তাই আমি ওনাদের ব্যবহারে খুব কষ্ট পেয়েছিলাম। তারপর তুমি বোঝালে, আমিও ভেবে দেখলাম এখানে তো ওনাদের কোনো দোষ নেই, এখানে তো আমাদের দোষ। আমি যদি তোমার পিপি দিদুনের জায়গায় থাকতাম, আমিও হয়তো এরকমই রিঅ্যাক্ট করতাম, হয়তো এর থেকেও বেশি। আমি যে কি করবো নন্দিনী সত্যি বুঝে উঠতে পারছি না। সব থেকে খারাপ লাগছে দিয়ার জন্য। এত বছর পরে বাড়ি পরিবার সবকিছু ফিরে পেয়েও আজকে বাড়ির বাইরে। সবকিছু হয়েছে আমার জন্য, আমার একটা বোকামির জন্য। নিজের উপর এত রাগ ধরছে না আমার। তোমার দিয়া আজ অংশুর ঝিলিক রাজ, ও তোমাকে নয়, ভালোবাসে অংশুকে। সেই সত্যিটা জেনেও তুমি ওর জন্য এতটা ওয়ারিড? তুমি সত্যিই খুব ভালো মানুষ রাজ, খুব ভালো। নন্দিনী বলো না আমাকে, প্লিজ কিছু একটা উপায় বলো আমাকে। প্লিজ। আমাদের কে কি ভাবলো সেটা না ভেবে ছেলেকে খুঁজে পাওয়ার চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে। দেখবে ও ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলেছ। ঝিলিককে খুঁজতে ওকে অংশুর সাথে কথা বলতেই হবে। তাতে যদি পুলিশের সাহায্য নিতে হয় নেব, যে যাই বলুক। কেন বারবার খাবার কথা বলছিস? বলছি তো খাবো না। একটু খেয়ে নে দাদা, এরকম অবুঝ হলে চলবে না। চলছে না? কার কি আটকে আছে? মেয়েটা বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছে, সবার তো দিব্যি চলে যাচ্ছে। এই কথাগুলো কাকে শোনাচ্ছ তুমি? হ্যাঁ, তোমার মেয়ে কাণ্ডজ্ঞানহীনের মতন বাড়ি ছেড়ে চলে গেল, তার জন্য দায়ী কি আমরা বাড়ির সবাই? দিদি কি হচ্ছে কি বলতো এটা? দেখছিস জামাইবাবু খেতে চাইছেন না, তাকে বুঝিয়ে টুঝিয়ে খাওয়াবার চেষ্টা হচ্ছে, তার মধ্যে তুই যদি সব কথা ধরিস তাহলে কে কাকে সামলায় বলতো? আমি তো আর পারছি না বিনয়। একটা মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল, তার মা পাগলামো শুরু করে বাড়ি মাথায় তুললো, আর ইনি না খেয়ে অসুস্থ হবেন বলে ঠিকই করে রেখেছেন। এসব দেখলে কারো সহ্য হয় বলতো? তোকে কিচ্ছু দেখতে হবে না দিদি, আমরা তো দেখছি। তুই দয়া করে তোর ঘরে যা তো, আর ঝামেলা বাড়াস না। হ্যাঁ, আমি তো ঝামেলা বাড়াচ্ছি। আঙ্কেল, চলে যেতে বল শশী। আমি ওর মুখ দেখতে চাই না, যেন আমার চোখের সামনে না আসে। বল চলে যেতে, বল চলে যেতে। তুই আবার এখানে এলি কেন? তোরা না লোককে পাগল করে দিবি একেবারে।
হ্যালো, আপনাদের বাড়ির মেয়ে ঝিলিককে কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? যেটা বলছি আগে মন দিয়ে শুনুন। 5 লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ওকে জীবিত ফেরত পাবেন। পুলিশকে জানালে ওর ডেড বডিও খুঁজে পাবেন না। টাকাটা রেডি রাখুন। লেনদেনের স্পট আর টাইম সময় মতো জানিয়ে দেওয়া হবে। হ্যালো, 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 কে বলছেন? কি হয়েছে ভাগ্নে? কার ফোন ছিল? ঝিলিককে কিডন্যাপ করা হয়েছে। ঝিলিককে কিডন্যাপ করা হয়েছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। একে একটা মেয়ে, তারপরে ওরা তো নিশ্চয়ই জেনেছে যে ঝিলিক প্রখ্যাত বিজনেসম্যান সমরেশ চ্যাটার্জির মেয়ে। এই সব হয়েছে এই ছেলেটার জন্য। ওই এই সব কিছুর জন্য দায়ী। জামাইবাবু, এটা কিন্তু দোষারোপের সময় নয়। আমাদের কিন্তু ঝিলিককে ফিরে পেতে হবে। আরে রাজ, ওরা কি চাইছে বলতো? কি হলে ওরা ঝিলিককে ফেরত দেবে? $5 লাখ টাকা র্যানসাম চেয়েছে। তাহলেই ওরা ঝিলিককে ছাড়বে। 5 লাখ টাকা? কোথায় যেতে হবে টাকা নিয়ে? কোথায় যেতে হবে টাকা নিয়ে? আমি যাব, আমি এক্ষুনি যাব। 1 মিনিট জামাইবাবু, আগে পুরোটা শুনতে দিন। রাজ আর কিছু বলেছে কি? পুলিশকে জানালে ওরা ঝিলিককে মেরে ফেলবে। কেউ কাউকে কিছু জানাবে না। কার কত দৌড় আমার জানা আছে। আমি নিজে যাব টাকা নিয়ে। কোথায় যেতে হবে বলেছে? এখনো কিছু জানাইনি, বললো পরে ফোন করে সবকিছু জানো।